একটা ছোট্ট বাস স্ট্যান্ড। প্রথম দেখাতেই ঝগড়া, কিন্তু কেউ কি জানতো এই ঝগড়া একদিন বদলে যাবে ভালোবাসায়? কিভাবে প্রতিদিনের খুনসুটি থেকে জন্ম নিল এক মিষ্টি প্রেমের গল্প, সেটাই জানবেন আজকের গল্পে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্যজগৎ 26-এ। আজকে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অসাধারণ একটা ভালোবাসার গল্প নিয়ে আমি আয়ান আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার অনেক সাপোর্ট করে আমাদের। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যারা যারা গল্পটা শুনছেন সকলকে একটাই অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটাতে তো টাকা লাগে না, তবে আপনাদের সাবস্ক্রাইবটা অনেক জরুরি দরকার। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে বা ভালোবাসেন। সো দেরি না করে চলুন গল্পে যাই সরাসরি। শহরে ব্যস্ত এক বিকেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল নীলা, হাতে একটা ছোট ব্যাগ, চোখে একটু বিরক্তি, কারণ বাস আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই পাশে দাঁড়ালো এক ছেলে, হঠাৎ বলল, মাফ করবেন, এটা কি 12 নম্বর বাস স্ট্যান্ড? নীলা বিরক্ত হয়ে তাকিয়ে বলল, না, এটা 100 নম্বর বিমানবন্দর। ছেলেটা একটু অবাক হয়ে আবার বলল, ও তাই? নীলা হেসে ফেলল, আরে মজা করলাম, হ্যাঁ এটা 12 নম্বর বাস স্ট্যান্ডই। ছেলেটা এবার হেসে বলল, তাহলে আপনি একটু আগেই সত্যি বললে তো পারতেন, শুধু শুধু মিথ্যে কেন বললেন? সেই থেকে প্রথম পরিচয়, তাদের প্রথম ঝগড়া। ছেলেটার নাম ছিল আবির। এরপর প্রায় বাস স্ট্যান্ডে তাদের দেখা হতে লাগলো। দেখা হলে ছোটখাটো ঝগড়া খুনসুটি চলতো। একদিন আবির বলল, তুমি সবসময় এত রাগে কেন? নীলা চোখ কুঁচকে বলল, আমি রাগি না, আসলে আমি রাগি না, তুমি বিরক্তিকর। আবির হেসে বলল, তাহলে প্রতিদিন আমার সাথে কথা বলো কেন? নীলা একটু থেমে বলল, কে বলেছে আমি কথা বলি? তুমি নিজেই তো শুরু করো প্রতিদিন। দিন যত যেতে লাগলো, ঝগড়া আর খুনসুটির মাঝে দুজনের বন্ধুত্ব বাড়তে লাগলো। একদিন হঠাৎ নীলা বাস স্ট্যান্ডে এলো না। আবির অনেকক্ষণ অপেক্ষা করলো, পরের দিন এলো না, তারপরের দিন এলো না। তৃতীয় দিন যখন নীলা এলো, এবার আবির একটু রাগ করেই বলল, তুমি এতদিন কোথায় ছিলে? নীলা অবাক হয়ে বলল, কেন, তুমি কি আমার খোঁজ রাখো নাকি? আবির একটু চুপ করে বলল, হয়তো রাখি। নীলা হালকা হাসলো, বাড়িতে একটু সমস্যা ছিল, তাই আসতে পারিনি। আবির তখন বলল, জানো, তোমার সাথে ঝগড়া না করলে দিনটা কেমন যেন ফাঁকা লাগে। নীলা একটু লজ্জা পেয়ে বলল, আমারও। কিছুদিন পর এক বিকেলে আবির হঠাৎ বলল, নীলা একটা কথা বলবো? নীলা বলল, বলো। আবির একটু নার্ভাস হয়ে বলল, আচ্ছা নীলা, আমাদের এই ঝগড়াগুলো যদি সারা জীবন চলতো কেমন হতো বলো তো? এইবার নীলা অবাক হয়ে তাকালো। বলতে কি চাইছো তুমি? মানে? আবির হেসে বলল, মানে তুমি যদি আমার জীবনে পার্মানেন্ট ঝগড়ার পার্টনার হও।
নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমি একটা শর্ত আছে। আবির অবাক হয়ে বলল, কি শর্ত বলো? নীলা বলল, ঝগড়া যতই হোক শেষ কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আবির হেসে বলল, ডিল ফাইনাল। সেই দিন থেকেই তাদের ঝগড়ার খুনসুটি থামেনি আর কখনো। তবে এবার সেটা ছিল ভালোবাসার ঝগড়া। আমরা আমাদের প্রত্যেক মানুষের লাইফে এমন একটা দুষ্টু মিষ্টি খুনসুটি ভালোবাসার মানুষ চাই। যারা সিঙ্গেল তাদের জন্য শুভকামনা রইল, আর যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। আর যারা সিঙ্গেল আছেন দ্রুত ডাবল হয়ে যান। অবশ্যই আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। পরের এপিসোডের জন্য সবাই অপেক্ষা করুন।